এবার যুবক দেখলেন বারান্দায় একজন সুন্দরী রূপবতী একজন মেয়ে, এত সুন্দরী যাকে বলা হয় ওভার বিউটিফুল, এত সুন্দর একজন এরকম টল ফিগারের মেয়ে এরকম বসে আছে। আর যুবকটি চলে গেলেন, যাওয়ার পরে মেয়েকে এরকম মেয়ের হাত ধরলেন, বললেন মানান তায়ারা জলুন, হে মানুষ, হে মেয়ে, তোমার বাসা কোথায়? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? কি তোমার পরিচয়? তোমাকে আমাকে ভালো লেগেছে, তোমাকে আমি বিবাহ করতে চাই, আমার পক্ষ থেকে প্রস্তাব দিলাম, তুমি রাজি আছো কিনা? এবার মেয়ে বলল, যুবক, আমি নেশা করতে পারি, মদ পান করতে পারি, আমার পরিবারের একটা স্ট্যাটাস আছে, আমার একটা ব্যক্তিত্ব আছে, আমি পলায় কখনো বিবাহ করতে পারি না। সুবহানাল্লাহ। বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وحيل بينهم وبين ما يشتهون كما فعل بأشيائهم من قبل إنهم في شك منه مريب. وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله عز وجل إلى آخر الحديث. أو كما قال عليه الصلاة والسلام من أكل طيبا وعمل في سنة ومن الناس بويقه فدخله الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম পাঠ করেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। नहीं दु जहाने मिसाल मुहम्मद। अल्लाहु अकबर। और जोर आवाज दे बोलें अल्लाहु अकबर। नहीं दु जहाने मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। उपस्थित सम्मानित आजकेर এই মাটিহাঁস দক্ষিণ পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, যিনি সভাপতি উনি অত্যন্ত আমার প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় মানুষ, দিনী আলেম মাওলানা আনিসুর রহমান সাহেব আমার বাম পাশে উপস্থিত আছেন, আমার ডান পাশে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেভাজন আলেম দ্বীনের মুজাহিদ মাওলানা রেজাউল করিম সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসা আইম্মায়ে মাসাজিদ, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ইমানদার পরহেজগার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে বসা পর্দা নিশিন অবলা সরলা মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকলে আওয়াজ দিয়ে বলো আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যা আল্লাহ রব্বুল আলামিন আজকের এই যুব সমাজ কর্তৃক আয়োজিত এই তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে কিছু সময় বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া স্বরূপ সেই মহান রবের দেওয়া জিহ্বা দ্বারা জোরে আওয়াজ দিয়ে বলেন সকলে বলেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তিদূত উম্মতের কান্ডারি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাঙালির সেই সকল বীর সেনানীদের, যারা দীর্ঘদিন এই দেশের মাজলুম জনগণের উপরে ক্ষমতার মসনদের শিকড় গেড়ে বসেছিল। যেই সকল বীর মুজাহিদরা কৃষক, শ্রমিক, ছাত্র, ছাত্রী সকলের প্রচেষ্টায় জালিমদের শিকড়কে উপড়ে ফেলে যারা জীবন দিয়ে শাহাদত বরণ করেছে, সেই সকল বাংলার তামাম যুবক যুবতী, কৃষক, শ্রমিক সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা সকলকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। যারা জীবিত আছে আল্লাহ তাআলা সকলকে যেন অতি তাড়াতাড়ি সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, সময় সংক্ষিপ্ত, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুস সাবার একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতের সরল অনুবাদ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াহিলা বাইনাকুম ওয়া বাইনা মা ইয়াশতাহুন কামা ফুইলা বিআশিয়াইহিম মিন ক্বাবল ইন্নাহুম কানু ফি শাক্কিম মিনহু মুরিব। আল্লাহ তাআলা বলেন, যে রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, মানুষের মনের সব আশা পূর্ণ হয় না, পূর্বেও হয় নাই, বর্তমানেও হয় না। আপনারা বলুন তো,
মানুষের মনের সব আশা কি পূর্ণ হয়? সবাই আওয়াজ দেবেন, পূর্ণ হয়? যার একতলা বাড়ি সে চায় তিনতলা হোক, যার তিনটি ছেলে আছে সে চায় দুইটা চাকরি করে আর একটা চাকরি করুক, চারটা মেয়ে তিনটা জামাই চাকরি করে সে চায় আর একটা জামাই চাকরি দিব। তো মানুষের মনের সব আশা পূর্ণ হয় না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমার তরজমা সাহাবায়ে কেরামদের মাঝে বর্ণনা করতেছিলেন। এমন সময় সাহাবায়ে কেরামদের মাঝ থেকে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বর্তমানে মানুষের মনের আশা সব পূর্ণ হয় না, কিন্তু পূর্বেও যে পূর্ণ হয় নাই, এটা বলার কারণ কি একটু বুঝি নাই, বুঝে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, ওই সময়ের পূর্বের একজন যুবক ছিল, ওই যুবকের নাম ছিল আব্দুল্লাহ। তার কোনো সন্তান হয় না। যুবক অনেক দোয়া করলেন আল্লাহর দরবারে। আমাদের দেশে যেরকম মা বোনদের সন্তান হয় না, অনেক মাজারে যায়, অনেক দরবারে যায়, অনেক হুজুরের কাছে দোয়া করার জন্য যায়। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? যারা আওয়াজ তো বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কারো সন্তান হয় না, তোমরা বেশি বেশি করে আমার কাছে চাও, আর আমার কাছে দুহাত পেলে যাই নামাজে চোখের পানি ফেলায় বলতে থাকো, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। সন্তান চাইতে হলে কার কাছে যাব? কি দোয়া করব? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। কি সন্তান? না কুসন্তান? যারা বোমাবাজি করবে, লুটতরাজ করবে, মানুষের বাড়িঘর ভাঙচুর করবে, মানুষ হত্যা করবে, এরকম সন্তানবাদী সন্তান চাবো না নেক সন্তান চাবো? নেক সন্তান। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই ঘটনাটি এসেছে। আব্দুল্লাহ নামক যুবকের কোনো সন্তান হয় না। আল্লাহর কাছে অনেক কাকুতি মিনতি করলেন, দোয়া করলেন, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পুত্র সন্তান দান করলেন। আল্লাহু আকবার। কি সন্তান দান করলেন? অনেকের কন্যা সন্তান একটার পর একটা হইলে মন খারাপ করে, পুত্র সন্তান হইলে হাসি আনন্দ করে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও যাফিযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআল লাহু আকিমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করব, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করব, যাকে ইচ্ছা আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধাত্ব করে রেখে দিব। কার কথা? আয়ুযাফিযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মা ইয়াশাউ আকিমান ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলতেছেন সন্তান প্রদানের ব্যাপারে আমি আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহু আকবার বলেন না? অনেকের পুত্রবধূর সন্তান না হলে শাশুড়ি মুখ ব্যাখ্যা করে, পুত্রবধূর সঙ্গে কথা বলতে চায় না। এরকম বাংলার জমিনে ডাইনি মার্কা শাশুড়ি আছে না নাই বলেন? আছে তো। তবে মাটি হাঁস খেতলাল উপজেলার মধ্যে, আক্কেলপুর গোপীনাথপুর ওই পরে আছে। এবার এই পুত্র সন্তান হলো আব্দুল্লাহর। একদিন দুই দিন চলে যায়, সন্তানের বয়স 20 বছর হয়ে গেল। কত বছর? 1 মিনিটে 20 বছর বয়স শেষ। আব্দুল্লাহর সন্তানের বয়স যখন 20 বছর হয়ে গেল, এই যুবক সন্তানটি বন্ধু বান্ধবের খপ্পর পরে একদিন বিড়ি খায়, একদিন সিগারেট খায়। এরকম খাইতে খাইতে এলাকার সব চাইতে দামি একজন নামি দামি খোরে পরিণত হয়ে গেল। কিসে পরিণত হলো? খোর, গাঞ্জাখোর, ডালখোর, ইয়াবাখোর, প্যান্ডালখোর, মদখোর, নারীখোর। কথা বলে ঠিক কিনা? এই যুবক পার্টি বসায়, মাঝে মাঝে বন্ধু বান্ধবদের দাওয়াত নিয়ে আসে, তার বাড়িতে পার্টি বসায়।
বড় বড় বক্স এনে পার্টি বসায় আর ধুম ধুম শব্দ করে সারা রাত আনন্দ করে নারী নর্তকীদেরকে নিয়ে নাচ গান করে আর ড্রিঙ্ক করে নিশা পান করে। বলেন তো আপনাদের এলাকায় যদি এরকম যুবক থাকে এলাকায় জায়গা দিবেন? কথা বলেন, দিবেন? যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন লা তাশরিবান্নাল খামরা ফাইন্নাহু মিফতাহু কুল্লু শাররিন, নেশা হলো সকল অপকর্মের মূল। মনে আছে না ওই যে ঢাকার নায়িকা পরিমণি কত কি করেছিল? নাচের আসর, গানের আসর, মদের আসর, নারী মন্ত্রী এমপিরা লাইন ধরে তার পিছনে করেছিল। কথা বলে ঠিক কিনা? আজকে ওয়াজ হবে তাফসীর থেকে, হাত তোলেন কারা কারা উঠে যাবেন বলেন তো দেখি, কারা কারা উঠে যাবেন মাহফিল থেকে? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ বলেন। এই যুবক এরকম নিশা খায়, বক্স বাজায়। আমাদের এলাকার মুসলমান ছেলেরা অবশ্য রমজানের শেষে ঈদের দিনে ওই ভুটভুটি পিকআপের উপরে বড় বড় বক্স এনে আনন্দ করার ধুমধারাক করে আর ঘুরে বেড়ায়। এরকম যুবক এলাকায় পাওয়া যায় না। তো এলাকায় আছে? বলতেছিলাম অনেক লম্বা ঘটনা। এবার যুবক নেশা করে এলাকায়, নেশার আসর জমায় বাড়িতে, এলাকার যুবক সমাজদেরকে নষ্ট করতে শুরু করে দিল। গ্রামের মণ্ডল মাতব্বর সবাই একত্রিত হয়ে গেল। এই যুবককে এই জায়গায় জায়গা দেওয়া যাবে না, অন্য এলাকায় তাকে হটায় দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না? সবাই মিলে বাজে হয়ে গেল, সামাজিকভাবে চাপ শুরু করে দিল যুবকের উপরে। যুবক অনেক টাকার মালিক, কোটিপতি যুবক, এলাকা ছেড়ে দূরে একটা জায়গা ক্রয় করলেন, একটা বিল্ডিং বাড়ি তৈরি করলেন। করার পরে যুবক ওই বাড়িটা সাজায় গোছায় নিলেন। এবার যুবক তার বন্ধু বান্ধবীদেরকে দাওয়াত দিলেন আর বক্সের ব্যবস্থা করলেন, নেশার ব্যবস্থা করলেন। করার পরে যুবক বললেন আগামীকালকে পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের দিন আমি আমার বিল্ডিং বাড়ির উদ্বোধন করব। সবাই দাওয়াত দিলেন। আমরা যখন নতুন বাড়ি উদ্বোধন করি হুজুরদেরকেও দাওয়াত দেই কিনা? কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কোনো নতুন বাড়ি, নতুন ঘর, নতুন দোকান উদ্বোধন করতে যাইবা সর্বপ্রথম সূরা ফাতিহা তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ। সূরা বাকারার কিছু অংশ তেলাওয়াত করো, সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, আয়াতুল কুরসি তেলাওয়াত করবা, সূরা ইখলাস, ফালাক, নাস তেলাওয়াত করবা। কিয়ামত পর্যন্ত ওই বাড়ি, ওই দোকান ঘরে বরকত হবে। কখনো কোনোদিন শয়তানের ওয়াসওয়াসা ওই বাড়িতে পড়তে পারবে না। আল্লাহু আকবার। এবার যুবক পয়লা বৈশাখের দিন ধার্য করল। বন্ধু বান্ধব সকল যুবক যুবতীদের দাওয়াত দিলেন, বক্সের ব্যবস্থা করলেন। আচ্ছা বলেন তো, আমি আগেই বলেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের মনের সব আশা কি পূর্ণ হয়? কথা বলেন, পূর্ণ হয়? এমন সময় যুবক সন্ধ্যা ঘুরে আসলো, বক্স বাজানো শুরু হয়ে গেল, মদ্যপান চলতেছে, নারী পুরুষ নাচানাচি শুরু করে দিয়েছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত মিকরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, মিকরাইল যাও যাও অমুক জায়গায় আইনা ইজাজা নামক জায়গা, ওই জায়গার নাম ছিল আইনা ইজাজা। ওই আইনা ইজাজা নামক জায়গায় ওই যুবক ড্রিঙ্ক করতেছে আর নর্তকীদের নিয়ে নাচানাচি করতেছে। ও মিকরাইল তুমি চলে যাও, আজকে পয়লা বৈশাখের দিন গিয়ে তুমি একটু মেঘমালা দিয়ে না দাও আর এমন জোরে একটা ঘূর্ণিঝড় শুরু করে দাও ওখানকার তাম্বু বাটপার যা আছে ওই তাম্বুগুলো যেন ছিঁড়ে খান খান হয়ে যা। আল্লাহ পারেন কি পারেন না? পারেন তো। কয়েক বছর আগে দেখেন না এমন পাথর আর ঝড় দিল, টিনগুলা খৈসালার মতন ছিদ্র হয়েছিল। কথা বলে মিস্ত্রি খুঁজে পাওয়া যায় না। কিসের তাকব্বরি দেখাও, মুসলমান অহংকারী দেখাও। আল্লাহ পারেন কি পারেন না? যারা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল আল্লাহ আবাবিল পাখির মতো ছাত্র জনতা দিয়ে এই 41 সালের স্বপ্নকে মাত্র 1 মাসে ফিনিশ করে দিয়েছিল। আল্লাহ পারেন কি পারেন না? যারা বলেন পারেন কি পারেন না?
এবার যুবকের মসনদ ভেঙে দিল, তাম্বু বাটপার যা আছে সব তছনছ ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে চলে গেছে। এক একজন এক এক দিকে ছিন্ন ভিন্ন হয়ে চলে গেছে। সকাল হয়ে গেল। এমন সময় যুবক দেখলেন, এই বাবা গল্প হয় কেন, নটক ভাই প্লিজ একটু সরে যান। এবার যুবক দেখলেন বারান্দায় একজন সুন্দরী রূপবতী একজন মেয়ে, এত সুন্দরী যাকে বলা হয় ওভার বিউটিফুল, এত সুন্দর একজন এরকম টল ফিগারের মেয়ে এরকম বসে আছে। আর যুবকটি চলে গেলেন, যাওয়ার পরে মেয়েকে এরকম মেয়ের হাত ধরলেন, বললেন মানান তাইয়ারা জ্বলুন, হে মানুষ, হে মেয়ে তোমার বাসা কোথায়, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি তোমার পরিচয়? তোমাকে আমাকে ভালো লেগেছে, তোমাকে আমি বিবাহ করতে চাই, আমার পক্ষ থেকে প্রস্তাব দিলাম, তুমি রাজি আছো কিনা? এবার মেয়ে বলল, যুবক আমি নেশা করতে পারি, মদ পান করতে পারি, আমার পরিবারের একটা স্ট্যাটাস আছে, আমার একটা ব্যক্তিত্ব আছে, আমি পলায় কখনো বিবাহ করতে পারি না। সুবহানাল্লাহ। মানুষ পলায় বিবাহ করে কি করে না? এলাকায় করে। 16 লাখের মুসলমান পালায় বিবাহ করা গুনাহ কবিরা। কোন গুনাহ? পালে বিবাহ করা, মা বাবাকে কষ্ট দিয়ে, যে মা যেই বাবা তোমাকে দিনের পর দিন লালন পালন করেছে, তোমার জন্য অর্থ ব্যয় করেছে, ওই মা বাবাকে কষ্ট দিয়ে তুমি পালায়া চোরের মতো বিবাহ করেছো, এইটা তোমার জন্য গুনাহ কবিরা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাউজুবিল্লাহ বলেন না। তাহলে পালায় বিবাহ করা কি? অনেক যুবক আছে প্রেমিকাকে না পাইলে নিজের হাত নিজে ব্লেড দিয়ে কাটে, কাটে না? অনেক মেয়ে আছে নিজের হাত নিজে কি করে ব্লেড দিয়ে কাটে, ভিডিও করে মেয়েকে দেখায়, দেখো আমি তোমার জন্য হাতটা কেটে রক্ত ঝরিয়েছি। এরকম কুলাঙ্গার যুবক পাওয়া যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এ যুবক, তোমার বডির মধ্যে যেই জায়গায় যেই সৌন্দর্যশীল অঙ্গের প্রয়োজন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাতে তোমার অঙ্গগুলো স্থাপন করে দিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোমার সামনে দুইটা চোখের দরকার, আমি চোখ দিয়েছি। চোখ দুদু এই পাশে দিত, ওই মেট্রো রেলের মতো যুবকেরা মোটর সাইকেল চালাতে পারতো? কথা বলেন। ওই জিক্সার গাড়ি, পালসার গাড়ি এগুলো পরে থাকতো, গরুর গাড়ির মতন যা লাগতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আইনাইনি ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুম নাজদাইন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফি আইনাইন ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দা, আমি তোমাকে দুইটা চক্ষু দান করেছি। আল্লাহু আকবার। আমি দুইটা কান দিয়েছি, দুইটা জিহ্বা দিয়েছি, আমি তোমাকে একটা মুখ দিয়েছি। এটা কার কথা? ফি আইনাইন ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দা, আমার দেওয়া বড়ি তুমি কেটে রক্ত ঝরিয়েছ, তোমার প্রেমিকাকে দেখাইতেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আমি তোমাকে যত নিয়ামত দিয়েছি, তোমার বডি থেকে শুরু করে অর্থনৈতিক থেকে শুরু করে যতগুলা নিয়ামত আমি তোমাকে দান করেছি, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, যে আল্লাহ তোমাকে এত সুন্দর বডি দিল, সৌন্দর্য দিল, তুমি ওই নায়িকার জন্য, তোমার প্রেমিকার জন্য তুমি তোমার হাতকে কেটে কেটে রক্ত রঞ্জিত করে তারে ভিডিও করে দেখাও, আর বলো তোমার জন্য আমি পাগল পারা, তুমি যদি আমার না হও আমি আত্মহত্যা করব। নাউজুবিল্লাহ বলেন না? এমনি করে ওই যুবক, মনে আছে তো, ওই তার নতুন বিল্ডিংয়ের বারান্দায়
সুন্দরী রূপবতী মেয়েকে দেখলেন, তাকে বিবাহের প্রস্তাব দিলেন। এবার মেয়েটি বললেন, ও যুবক, আমার পরিবারের স্ট্যাটাস আছে, আমি পালায় বিবাহ করতে পারি না, আমার বাড়ি অমুক জায়গা।